মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হলো তোমাদের মানডে, আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল উঠে গেছি, উঠে স্নানও করে ফেলেছি। আজকে বাজে এখন প্রায় 10টার কাছাকাছি। সকালে উঠে পুজো দিয়েছি। এই দেখো পুজো মানে সকালবেলা যেটা বাইল সেবা হয় সেটা দেওয়া কমপ্লিট। আর এখন বানাবো হলো রুটি তরকারি। আজকে অনেক কাজ আছে, আজকে পুরো দিনটা খুব বিজি থাকবো। তো যাই হোক, আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। আমাদের এখানে তো এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে, কালকে সারা রাত্রও বৃষ্টি হয়েছে আর কি। তো আজকে মানে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে আমরা ফ্যান টেন আর চালাতে লাগছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো অনেক কাজ তো করতে হবে আজকে, তাই জন্য চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নেব, তারপরে কাজে লাগবো। আর এখানে দেখো আমি আটা মেখে রেখে দিয়েছি। আজকে সকালবেলা রান্না করা হবে রুটি আর মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি টাইপের তরকারি আর কি। সেটা পেঁয়াজ রসুন ছাড়া হবে। আজকে একদম নিরামিষ খাওয়া হবে আর কি। আর আমাদের বেশ 1-2 দিন থেকে নিরামিষ চলছে। একাদশী ছিল, দ্বাদশী ছিল, আর আজকে তো হলো সঞ্জম, মানে কালকে যেহেতু শ্রাদ্ধ। তো পুরোহিত মশাই বলে দিয়েছে যে মানে আগের দিন সঞ্জম করতে। বাবাকে বলেছে দু বেলা রুটি টাইপের খেতে, আর একবেলায় যেন ভাত খায় আর কি। তো যাই হোক, সেই মতোই প্রিপারেশন করা হচ্ছে। আর এখানে আমি মটরশুঁটিগুলো ছুলে নিচ্ছি। মটরশুঁটি ছুলা থাকলে না ফটাফট রান্নাটা তবুও হয়ে যায়। যাই হোক, মটরশুঁটি ছুলে নিচ্ছি, তারপর আমি বয়েল করতে বসিয়ে দিব আলু আর মটরগুলো। একটু বয়েল করে নিলে না সুগারের পেশেন্টদের জন্য ভালো। আর তারপরে কি নর্মাল যেরকম রান্না হয় আর কি, যে সমস্ত মশলা দেওয়া হয় সেগুলো আর আমি তোমাদেরকে আর এত শেয়ার করছি না, সবাই জানোই। ঠিক আছে, তো পেঁয়াজ রসুন ছাড়া ওরকমভাবেই বানাচ্ছি। আর কি বলতো, সকালবেলা খুব বেশি ঝালটাল দিয়ে বানাচ্ছি না, জাস্ট 2-3টা লঙ্কা দিয়ে একদম সিম্পল বানাচ্ছি। যেহেতু তোমাদের নিরামিষ না খুব একটা ঝাল খাওয়া যায় না। আমার পার্সোনালি নিরামিষ তরকারি ঝাল ভালো লাগে না, মানে মোটামুটি হবে সেরকম আর কি। আর দেখো এখন আমাদের ঘুগনি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। এসে গেছি কাপড় মেলতে। মাও সকাল থেকে অনেকবার কাপড় মেলে দিয়েছে। আসলে কালকে আমার ঠাকুমার 1 বছরের যেটা বাৎসরিক শ্রাদ্ধ হয় সেটা, তো সেটার ব্লগ আর আমি করব না কালকে। আমি এরকম টাইপের মানে ব্লগ করতেও চাই না। যাই হোক, ওটা একটা ইমোশনাল দিন, এগুলি আর আমি কী ব্লগ করে দেখাবো। যাই হোক, তার আগের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে অ্যাকচুয়ালি সবাই খুব বিজি। আর এখন দেখো কটা বাজে, এখন বাজে হলো প্রায় 1:30। আর এখন সবাই ব্রেকফাস্ট করছে। আমি আর মা একটু আগে খেয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। এখন বোন খাচ্ছে, বাবা খাবে। 1:30 বাজে, হ্যাঁ। আর আমার পিসি ওরা আসবে, এক পিসি এসেও পড়েছে, আমার ছোটো পিসি এসে পড়েছে, এখন একটু আগে জাস্ট আসলো, 5 মিনিট হলো। আর আমার মানে ফুল পিসি যেটা যেজন শিলচর থাকে, তোমরা যারা যারা শিলচরে কেউ যদি আমার ব্লগ দেখে থাকো জানো শিলচর গুয়াহাটির রাস্তা খুব খারাপ এখন। মানে শিলচর লামডিং ভায়া যে মানে লামডিং শিলচর গুয়াহাটি ভায়া লামডিং যে রাস্তাটা, সেটার কথা বলছি, মানে ট্রেন রুটের কথা বলছি, ভীষণ খারাপ। তো বললো যে আজকে ট্রেন চলবে আর কি। আজকে সকালবেলা একটা প্যাসেঞ্জার থাকে, সেটা মানে ক্যান্সেল করে দিয়েছে। বাট পিসি যে ট্রেনটা টিকিট করেছিল মানে কাঞ্চনজঙ্ঘা, সেটা চলবে বললো। তো যাই হোক, দুগ্গা দুগ্গা নাম নিয়ে উঠেছে, ভালোভাবে পৌঁছালেই হলো। আর আমার মেজো পিসিও আসবে। মেজো পিসি আজকেই আসতো, বাট ওদের এখানে কালকে ভোট, তো কালকে সকালবেলা ভোট দিয়েই পিসি আসবে। তো আজকে সব কিছু মানে সব রেডি করে রাখতে হবে, তো কালকে একটা ওকেশন আছে বা যেটাই বলো। তো চলো এখন ফটাফট কাপড় মিলি, তারপরে নিচে গিয়ে দেখাচ্ছি। তারপরে দেখো পিসি নিয়ে আসছে লাবণ। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টসে লিখে জানিও, অনেকেই খেয়েছো। এটা অ্যাকচুয়ালি সংক্রান্তি দিন একটা রিচুয়াল থাকে, সেটা করেই আর কি এগুলো বানানো হয়। আমাদের বাড়িতেও ছিল, ঠাকুমার লাড্ডু টাইপের বানাতো গোল গোল, বাট পিসি এরকম টাইপের শেপ দিয়ে বানিয়ে এনেছে। ভীষণ টেস্ট হয়েছিল, অনেক দিন থেকে এটা খেতে চাইছিলাম, বাট যেহেতু আমাদের রিচুয়ালটা উঠে গেছে তো খেতে পারছিলাম না। বোনকেও দিলাম, সত্যি ভীষণ টেস্ট হয়েছিল। আর এই দেখো মা সবজি কাটাকুটি করে উঠে গেছে, এতগুলো চোকলাই হয়েছে। তো কি কি রান্না করছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এটা শুক্তা হচ্ছে, বড়ি দিয়ে শুক্তা হয় না সেটা। আর এখানে কাঁঠালের তরকারি হচ্ছে, নিরামিষ যেহেতু নিরামিষভাবেই কাঁঠালের তরকারি হচ্ছে। এখানে আম ডাল হয়েছে, আর এখানে হয়েছে ভেন্ডি ভাজা, আরও কি একটা হয়েছে, সত্যি আমি এখন পরে ভয়েস ওভার দিচ্ছি তো বুঝতেই পারছি না। যাই হোক, আমরা খেতে বসে গেছি। দুপুর এখন বাজে ধরো 3:30টার উপরে বাজে, তো আমরা খেতে বসে গেছি। কাজের দিন না আমাদের লেটই হয়ে যায়, এমনিই আমাদের লেট তো হয়, 2:30টা বেজে যায়। আর আজকে যেহেতু মানে কালকে একটা কাজ আছে, তো ওই দিকটাও দেখতে লাগছে সবার।
তো এই জন্য আর কি লেট হয়ে গেছে। যাই হোক এখন খেতে বসে গেছি। আর আমার ফুল পিসি আসবে ট্রেনে, মানে 2-3 ঘন্টা একটা জায়গায় বসিয়ে রেখেছে, মানে শিলচর থেকে বদরপুর এনে 2-3 ঘন্টা বসিয়ে রেখেছে, জানি না কখন আসবে। বাজে এখন 5:30 আর এসছিলাম ছাদের উপরে ওই যে সবজি চোকলাগুলো গাছের গোড়ায় দিতে আর কি। আজকে মানে পুরো বৃষ্টি বৃষ্টি, ছাদও পুরো ভিজে আছে। যাই হোক বৃষ্টি হলে গাছগুলো একটু ভালো ভালো হয়। যাই হোক তো আমার যে ফুল পিসি যে শিলচর থেকে পিসি আসছে, মানে আধা রাস্তায় কে একটা স্টেশন মানে এনেই গাড়ি মানে থামিয়ে রেখেছে, কখন আসবে এখনও ঠিক নাই। একটু আগে ফোন করে বললাম, মানে জিজ্ঞেস করলাম, বলল যে মানে জাস্ট ছাড়লো আর কি। 6টার সময় তো আসার কথা ট্রেনটা, বাট জানি না 8টা-9টাও বাজতে পারে, কটা বাজবে ঠিক নেই। যাই হোক এখন ছাদের উপরে এসেছি। আর অনেক দিন তোমাদেরকে একটা জিনিস দেখাবো করে ভেবেছিলাম, বাট দেখানো হয় নাই। চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। তো এই দেখো, এটা হলো আমাদের রজনীগন্ধা গাছ, ফুলের গাছ আর কি। এটা আমার গুয়াহাটিতে আমার একটা বৌদি থাকে, তো বৌদি দিয়েছিল মাকে, মানে এটা আলু টাইপের কি একটা থাকে নাকি, সেটাই লাগাতে হয়। তো দেখো এখন অনেকটা বড় হয়েছে, বাট অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর তো হয়েই গেছে। হ্যাঁ 1.5 বছর হয়ে গেছে এটা আনা হয়েছে। তো এখন ফাইনালি মানে এই ফুলটা এখনও হয় না, এটা হতে আই থিঙ্ক আরও 2-3 দিন লাগবে। ভেবেছিলাম যে ঠাকুমার কাজের আগে যদি মানে হয়ে যেত তাহলে ঠাকুমার কাজে লাগাতাম, বাট যাই হোক এই যেটা একটা হচ্ছে আর এখানে আরেকটা হচ্ছে, এটা হতে বহুত টাইম লাগবে, এটা হবে আর কি। আর এদিকে দেখো লেবুও হয়েছে, লেবুটাও বেশ বড় হয়েছে, লেবুটা এখন পারা যাবে আর কি। এই যে একটা হয়েছে, এই যে একটা আরও হয়েছে, ওই পাশে আরেকটা হয়েছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর মা সন্ধ্যা দিচ্ছে, আর বাসন টাসন সব মেজে টেজে রেখেছে কালকের জন্য আর কি। আর আমি এখন দোকানে যাচ্ছি। তো দেখো দোকানে চলে এসেছি, আর বাবা না লিস্ট মিলিয়ে সব বাজার টাজার করছে আর কি। এরকম 2-3টা লিস্ট দিয়েছিল ব্রাহ্মণ মশাই, একটা রান্নার একটা কাজের, তো ওগুলো সব মিলিয়ে কিন্তু করছে। তো দোকান বন্ধ করে এসে পড়েছি। আর বোনও গেছিল তোমার 9টা 9:30টার সময়, দোকানে মালটাল একটু ঢোকানোর ছিল, তো তাই জন্য বোন গেছিল, মানে লাস্টে একটু ভিড় লেগে গেছিল আর কি। ইস রে, আই কাজ করতে বয়া গেছে না, একটু একটু কও যে মানে না না কিরকম, মানে বাহার লাইনের লাইনটা কিরকম একটু বলো, মানে তোমরা তো কন্ডিশনটা কিরকম? ধৈর্য থাকলে কোনো ব্যাপার না, ওই একটু জায়গা একটু মানে স্লো মোশনে যায়, কোনো ব্যাপার স্লো মোশনে একটু, মানে তোমার মতন একটু মানে ভয়টা লাগে না, ব্যাপারই না ব্যাপারই না। বদরপুরে যদি 3 ঘন্টা তবে তো নরমাল ওয়েতে আসলো বা কোনো, হ্যাঁ ওই জায়গাটা সিকিউরিটি গার্ড বাবা যে হোসেন ফটো উঠিয়েছে কোন জায়গায়। তো এখানে মা সব বাসনপত্র মেজে রেখেছে, অনেক বাসন এখানে আছে, ঠাকুর ঘরের ভিতরেও আছে। আর এখানে সব কিছু সবজি বাবা বাজার করে রেখেছে, কিছু মানে মেলে খুলে রেখেছে আর কি, না হলে নষ্ট হয়ে যায় না, গরম তো পড়েছে। আর কিছু সবজি প্যাকেটেই আছে আর কি, সেগুলো আর খুলে রাখা হয় নাই, গেটটা খোলা ছিল দেখে আমি বন্ধ করে দিলাম। আর এখানে দেখো সব গামছা ধুতি যা সমস্ত কিছু লাগে আর কি, এগুলো সব কিন্তু বাজার করে রেখেছে। বাবা এখানে খেলা দেখছে বসে বসে। তারপরে দেখো আমি, বোন, পিসি, মা সবাই মিলে রান্না করে গল্প করছিলাম। পিসি সবজি কাটছিল নিচে বসে বসে, আর ওই আমাদের সাথে গল্প করছিল। আমাদের বাড়িতে না, আমাদের পিসি ওরা, মামা বাড়ি ওরা, মানে আমাদের যত সমস্ত রিলেটিভ আছে, আমাদের অনেক রিলেটিভ, তো ওরা সবাই আসলে কিন্তু আমাদের বাড়ি পুরো জমজমাট হয়ে যায়। মানে কি বলবো, আমাদের বাইরের লোক আর আসতে হয় না, মানে আমাদের বাড়ি এত ভরপুর হয়ে যায়। যাই হোক এখন অনেকের কাজে আসতে পারে না, আমাদের দাদা ওরাও আছে, দাদার ছেলেমেয়েরাও আছে, তো সবাই আসলে আমাদের বাড়ি এমনিই জমজমাট হয়ে যায়। তো যাই হোক আজকে এখন ছোট পিসি আর কি ওই বাড়িতে, আমাদের তো জানো 2টো বাড়ি আর কি, একটার মধ্যে জেঠু ওরা থাকে, মানে জেঠু তো আর নেই, জেঠিমণি ওরা থাকে, আর একটার মধ্যে আমরা থাকি। তো সবাই মিলে গল্প গুজব করে কাটাচ্ছিলাম। আর আমার মেজো পিসি আসবে, কালকে আসবে আর কি। তো বাজে এখন প্রায় 12টা আর এই জাস্ট ডিনার করে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে তো খুব বড় একটা কাজ, তোমরা প্রে করো যাতে জিনিসটা খুব ভালোভাবে বাবা সম্পূর্ণ করতে পারে, মানে ঠাকুমার কাজটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আবার নেক্সট ব্লগের সাথে। সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।